পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় চিপস কাণ্ডে অবশেষে মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিতকে গ্রেফতার করল পুলিশ। পাঁশকুড়া থানা পুলিশ সূত্রে খবর, 8ই জুন রবিবার রাত্রি 1:30 নাগাদ পাঁশকুড়া থানার অন্তর্গত জিয়াদা থেকে ওই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিতকে গ্রেফতার করা হয়। সোমবার তমলুক আদালত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। 18 দিনের মাথায় গ্রেফতার করা হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। কিন্তু এই জেল হেফাজত দেওয়া হলেও কিন্তু সেই নাবালক ছাত্রটির পরিবার বা তার মা বা বাবা কেউই খুশি নন। তারা চাইছেন যাবজ্জীবন শাস্তি হোক, যাবজ্জীবন জেল হোক। তাকে এইভাবে না, এমনকি তারা একটা অভিযোগ করছেন যে তাদেরকে জানানো হয়নি, সে পরিবারকে জানানো হয়নি যে ওই সিভিক পুলিশকে যে গ্রেপ্তার করেছে, যার ফলে তারা এক প্রকার চাইছেন যে এটাকে পুলিশ এক প্রকার আড়াল করার চেষ্টা করছে, তাকে জামিন দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করছেন তার পরিবার। যার ফলে তারা চায় ওই সিভিক পুলিশের, ওই অভিযুক্ত সিভিক পুলিশের যার জন্যে তার ছেলে মারা গিয়েছে বলে তিনি অভিযোগ করছেন, ওই সিভিক পুলিশের যাবজ্জীবন শাস্তি দাবি করছেন এই ছাত্রটির পরিবার। নাবালকের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা, মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ অভিযুক্তকে আড়াল করছে দাবি নাবালকের মায়ের। অসতের বিচার হচ্ছে, সতের বিচার হচ্ছে না বলে ক্ষোভ উগরে দিলেন তিনি। এটা তো এতদিন তো যে আজকে তো শুনলাম, আজকে সকালে শুনেও ভালো লাগছে, তাও ভালো লাগার কোনো বিষয় নয়। শুনলাম যে 14 দিনে তাকে পুলিশ এতদিন তাকে আড়াল করে রেখেছিল, রেখে আজকে পুলিশ কী করলো, 14 দিনের এই যে পুরো পুলিশ ওটা পলিটিক্স করে ছেড়েছে। নাহলে আজকে একটা মানুষ ছেড়ে চলে গেল, 14 দিনে তাকে জেল হেফাজত করা যায়? যেন আমি এটা চাইছি, মানে পুলিশ যেন ওকে না আড়াল করে, ও যেন শাস্তি পাক। না, খুশি নয় তো একদমই। পুলিশ তো পুরো আড়াল করে রাখছে যে 14 দিনে সে যেন জেল হয়ে ছেড়ে যায়, না যেন না সে জেলে থাকে। এটা পুরো পুলিশের চলছে। আমাদের সতের কোনো বিচার হচ্ছে না, অসতেরই বিচার হয়ে চলে যাচ্ছে। আমার যে কোল শূন্য হয়ে গেল, এটা পুলিশ দেখছে না। আমি চাইছি আরও কঠোর শাস্তি পাক। প্রসঙ্গত 18ই মে রবিবার চিপস কাণ্ডে ছাত্রটিকে শাসানো হয়, ভয় দেখানো হয় বলে অভিযোগ নাবালক ছাত্রের পরিবারের। আমি চুরি করিনি লেখা একটি চিরকুটও উদ্ধার হয়। সিভিক ভলান্টিয়ার তথা দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে অভিযোগ ওঠে। আতঙ্কে অপমানে আত্মহননের পথ বেছে নেয় নাবালক। তড়িঘড়ি তাকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তাকে স্থানান্তরিত করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই 22শে মে মৃত্যু হয় ওই ছাত্রটির। এই ঘটনায় তুঙ্গে শাসক বিরোধী তরজা। প্রশ্নের মুখে সিভিক ভলান্টিয়ারের এখতিয়ার তো বিজেপির। কারণে সেই সিভিককে সম্পূর্ণরূপে আড়াল করার জন্য তৎপর হয়ে চেষ্টা করেছিল। শুধুমাত্র পাঁশকুড়ার বুকে নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই অপদার্থ মুখ্যমন্ত্রীর যে সিভিক, যারা টাকা তোলার জন্য একটা মেশিনারিতে পরিণত করা হয়েছে, যে হাইকোর্ট একসময় নির্দেশ দিয়েছিল যে এই সিভিকদেরকে শুধুমাত্র ট্রাফিকের কাজে নিয়োজিত করার জন্য। কিন্তু সেখানে আমরা কি দেখলাম, এই সমস্ত সিভিকদের দিয়ে রাস্তায় টাকা তোলানো হয়, তাদেরকে দিয়ে তোলাবাজি করানো হয়। এই পুলিশি ব্যবস্থা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আইনি ব্যবস্থা সম্পূর্ণ তলানিতে ঠেকে গেছে। তো আমরা এই পাঁশকুড়ার যে ঘটনা, কুরকুরে কাণ্ডের যে ঘটনা, এই শুভঙ্করের কঠোর শাস্তির জন্য আমরা যতদূর যাওয়ার হয় আমরা যাব, এর শেষ দেখে ছাড়বো। আমরা আইন আইনের পথে চলবে, প্রকৃত দোষী হলে কঠোর শাস্তি হবে বললেন জেলা তৃণমূল সভাপতি। দেখুন, আইনের ঊর্ধ্বে আমরা কেউ না। সে সিভিক ভলান্টিয়ার হতে পারে, পুলিশ হতে পারে, কোনো জনপ্রতিনিধি হতে পারে, সাধারণ নাগরিক হতে পারে। সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে যেহেতু অভিযোগ হয়েছে, অভিযোগ জমা পড়েছে, আমাদের বাচ্চাটির পরিবার থেকে যেহেতু অভিযোগ করা হয়েছে, সেহেতু পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এবং এই ঘটনা থেকে প্রমাণ হয়ে যায় যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন চলছে, সেই প্রশাসন কাউকে রেয়াত করে না। প্রকৃত যদি দোষী হয় তার চরমতর শাস্তি আমরাও আশা করছি। সমাজ কি অবক্ষয়ের পথে হাঁটছে? না হলে শুধুমাত্র চিপস কাণ্ডে মায়ের কোল খালি করে চলে গেল এক তরতাজা প্রাণ? কে দেবে উত্তর? পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্না, ক্যালকাটা নিউজ।